আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধু এবং ভাইদেরকে জানাচ্ছি, আজকে আপনাদের চট্টগ্রামে বাংলাদেশের আনাচে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে ছোট্ট করে একটু ভিডিও করার জন্য আপনাদের উদ্দেশ্যে দুটি কথা না বললে না হয়। সম্মানিত বন্ধুরা আমার, আমরা ছোটোবেলায়, বিরক্ত নেবেন না, ছোটোবেলায় আমরা যখন জানাজা যেতাম তখন আপনার আলেম ওলামারা জিজ্ঞাসা করতেন, যিনি জানাজা পড়াবেন হুজুর সাহেব জিজ্ঞাসা করতেন। এখন তো আমরা হুজুর বলতাম। জিজ্ঞাসা করতেন এই ব্যক্তি যে মারা গেছে, মহিলা হোক আর পুরুষ হোক, কত ওয়াক্ত নামাজ উনি অসুখে পড়ে বা যেমনি হোক কায়জা করেছে, সেই কায়জার কাফেরাটুকু আপনারা দিতে হবে। কিছু কিছু মানুষ বলছে ব্যারামে পড়ার পরে, রোগে পড়ার পরে 15 দিন 20 দিন 1 মাস এরকম নামাজ পড়তে পারে নাই, তো এই সেই হারেই আপনার মনে করেন যে কি একটা চাল টাল এই সেই বিভিন্ন কিছু দিছে, এতিম মিসকিনকে কিছু খানা দিছে, এই আমরা দেখছি হুজুরা জানাজা পড়ছে। আবার হুজুরা জিজ্ঞাসা করতো অনেক সময় দাওয়াত দিলে, আমারই একজন মামা ছিলেন, উনি দাওয়াত দিলে জিজ্ঞাসা করতেন যে আপনি যে আমাকে দাওয়াত দিতে আসছেন, আপনি কি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, সালাত কায়েম করেন? যদি হ্যাঁ করি। আপনার বউ করে? করে। তো করলে ওই ঘরে গিয়া ভাত খাইছে। আবার আমরা মোটামুটি এখনও অনেক আলেম ওলামাদের শুনি যে ঘরের ভিতরে ছবি রেখে, মানুষের ছবি যেটা পিকচার বলা হয়, সেই পিকচার রেখে যদি কেউ সালাত কায়েম করে বা ওই ঘরে কোনো আয় বরকত থাকে না, ফেরেশতা ঢুকে না, এরকম অনেক হাদিস দলিল আমাদেরকে আলেমরা দেয়। বর্তমানে একটা প্রশ্ন, এই কথাগুলির অর্থ একটা প্রশ্ন করব আপনাদের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন করব। বর্তমানে যেমন জামাতে ইসলাম বাংলাদেশের একটি দল, ওনাদের আমলে বা ওনাদের দল এখনও ক্ষমতা যায় নাই, ওনারা অনেক জায়গায় কিন্তু ওনাদের নিজস্ব পোস্টার, নিজস্ব পিকচার ব্যবহার করে পোস্টার ইউজ করছে। 1 2 নম্বরে হলো প্রত্যেকটা দলের, যেই দল বাংলাদেশে আছে, আমরা আওয়ামী লীগের দেখেছি পোস্টার সাজাইতো, বিএনপি সাজাইছে, জাতীয় পার্টির এই বিভিন্ন দলের পোস্টার দিয়েই মনে করেন সাজায়। এইগুলি তো ছবি দিয়ে বাংলাদেশের মধ্যে অনেক ছবি, যেমন আমি নির্বাচন করেছি, আমিও একটা ছবি দিয়েছি আমাকে চেনার জন্য, আমার নামে যদি না চিনে আমার চেহারাটা দিলে অথচ চিনতে পারে, এরকম উদ্দেশ্য করে আমি একটা ছবি দিয়েছিলাম। বন্ধুরা আমার, আমি সেই কারণে কথাগুলি বলছি, ভিডিওটার একটু ফলো করবেন, লক্ষ্য করবেন, লক্ষ্য করে আমাকে একটু জানাবেন যে এখন বাংলাদেশে যারা এই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙল এবং বিভিন্ন মাজার, যেগুলিকে একটা স্মৃতিস্তম্ভর মতো করে একটা কবরকে একটা মাজার রূপে, আমরা কবর মাজার হয় না, মাজারই মাজার, কবরই কবর, সেটা আমরা যতটুকু জানি। বাংলাদেশের মধ্যে ইসলামী শরিয়া শাসন পালন করতে চায় বা পালন করে, প্রত্যেকেই করে। বাংলাদেশের এমন কোনো ঘর নাই যে কোরআনকে ভয় করে না। হিন্দু, বৌদ্ধ, আরি, সারাল, মুচি কোরআনকে ভয় করে, কিন্তু আমরা সেই কোরআনকেও এমন মানুষের কাছে পথভ্রষ্ট এবং লাঞ্ছিত হইতো আমরা দেখি এই বাংলাদেশের ভিতরে। তো তখন কিন্তু এই আলেম ওলামারা এইগুলি নিয়ে তত লক্ষ্য করে না যে যেই মহাগ্রন্থের আসমানি কিতাব 104খানা কিতাব ছিল, তার মধ্যে 4খানা কিতাব আমরা জানি, তার মধ্যে আমরা সর্বপ্রথম মুসলমান জাতি হিসাবে আমরা ইসলাম এবং কোরআন, যেটাকে বলা হয় ফুরকান, সেটাকে আমরা বুকে ধারণ করি, হাজারো বার শ্রদ্ধা করি আমরা। কিন্তু এই মানুষত্ব দেখা যায়, মানুষরূপী কিছু মানুষত্ব দেখা যায়, এটাকে অপমান করে, অপদস্থ করে কথা বলে। যেই নবীর খাতিরে আমরা এই বিশ্বভবন মানবকুলে জন্ম নিতে পারছি, আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীবে জন্মগ্রহণ করতে পারছি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও কত ধরনের কটূক্তি, কত ধরনের মন্তব্য, কত ধরনের জালিয়াতি কথা, কত ধরনের মনে করেন যে মানুষকে বিভ্রান্তমূলক কথা আমার নবীকে নিয়েও তো এই দাড়িওয়ালা আলেম ওলামারা এগুলি ভাষ্য করে। বর্তমানে বাংলাদেশের মধ্যে ফেতনা ফাসাদে ভরে গেছে। আমি বলবো বাংলাদেশের মধ্যে ফেতনা ফাসাদ, এগুলি ফাসাদ তো লাগিয়ে আছে, দেখতেছেন। এমন কোনো দিন বাদ নাই 2 জন 3 জন 4 জন 5 জন মনে করেন যে কি মৃত্যুবরণ করতেছে না বাংলাদেশের জমিন থেকে। জানি না আমার এই ভিডিওটা শোনার পরে আপনারা কী ভাবেন বা কী করেন,
বাংলাদেশটা কি আপনারা যারা প্রকৃতপক্ষে মানুষ আছেন তারা কি এইরকম বাংলাদেশ আপনারা দেখতে চান? যেই বাংলাদেশ এখন বর্তমানে দেখতেছেন? তবে দেখতে থাকেন, আপনি আমি মরে যাব। আমরা যারা 60 ঊর্ধ্ব বয়স হয়ে গিয়েছে, আমরা আপনি মরে যাব, কিন্তু মরার আগে হলো স্মৃতিভাবে বাংলাদেশটা যে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের সঙ্গমের বিনিময়ে এই বাংলাদেশটা পেয়েছিলাম। একজনের ডাক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা প্রত্যেকে মিলে। আজকে দেখেন দুঃখের কাহিনী, মাইন নেবেন না, আমাদের সোহেল তাজ, উনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সোহেল তাজ তিনিও কিন্তু উনার কিছু আবেগের কথা, সোহেল তাজের কিছু আবেগের কথা আমরা শুনতে পারছি। সেই আবেগটুকু উনি স্পষ্ট ভাষায় আমরা সাংবাদিক শুনলাম, বা ওনার সাক্ষাৎকারে আমরা সাংবাদিকদের মাধ্যমে ওনার মুখ থেকে যেগুলো শুনছি, সোহেল তাজ স্পষ্ট ভাষায় বলতেছে জাতীয় চার নেতাকে নিয়ে বাংলাদেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ওনাকে নিয়েও কথাবার্তা মন্তব্য করছেন এবং আরও বিভিন্ন কথা সোহেল তাজের মুখ থেকে শুনে। এটা আপনার ভিডিওটা দেখে নেবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন সোহেল তাজ কী কী কথাগুলি উনি বলেছেন। তো উনিও তো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের ছেলে। আমরা যতটুকু জানি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তাজউদ্দিন আহমেদ সাহেব। তা আমরা ওনার ছেলের মুখ থেকেও আমরা যে ধরনের কথা শুনি, উনি যখন ক্ষমতায় আমলিক ছিলেন ওনার উপরে অনেক ধরনের হয়েছে, নাইলে উনি কেন পদত্যাগ করছেন, উনি অনেক কিছু আমাদেরকে বোঝাইছেন। বর্তমান সময়টার মধ্যে আমরা দেখছিলাম উনি রাস্তায় নেমে আওয়ামী লীগের পক্ষেই অনেক কথাবার্তা বলেছেন। এখন কেন বর্তমানে উনি জানি না ওনার মনের কতটুকু দুঃখ আছে। আমরাও কিন্তু দুঃখ আছে, আমরাও কিন্তু স্বাধীনতার পর থেকে আমার বাবা, আমার গোষ্ঠীর ভিতরে প্রশাসনের চাকরি অনেকেই করছে এই বাংলাদেশটার জন্য। আপনারা জানেন যেমন এই 24-এও যেমন পাবলিক ছাত্রছাত্রীও মারা গেছে, তেমন পুলিশও কিন্তু অনেকগুলিকে জুলাই আটাঙ্গায় মারা হয়েছে এই বাংলাদেশের ভিতরে। আমরা চোখে দেখছি 71 সালেও আমরা চোখে দেখছি। আমরা জানি যে রাজাকার, আল বদর, আল সাম যেগুলি বলা হইতো, তারা বাংলাদেশটায় কী করছে। আপনারা যদি ছাত্ররা না জেনে থাকেন, ইতিহাস তো অবশ্যই আপনারা পড়েন, বাংলাদেশের ইতিহাসটা, বাংলাদেশটা কীভাবে গঠন হয়েছিল। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে আমরা লগে এই ভাই ভাই যে আমরা পাকিস্তানে বলে, আমরা যে পাকিস্তানকে বলে আমরা ভাই ভাই, এই ভাই ভাই কেন এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তাইলে পূর্ব পাকিস্তানে তারা রয়ে গেছে, আমরা পশ্চিম পাকিস্তানের তারা, আমরা একজনের ডাকি আমরা চাইছি যে আমাদের কর্ম আমরা করব, যেটাকে বলা হয় কি স্বাধীন বাংলাদেশ। আমি জানি না 71-এর পরে কতটুকু স্বাধীন হয়ে আমরা চলতে পারছি। কোনো সরকার, একমাত্র বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে হবে। আমি সম্মান করি জাতীয় চার নেতাকে, যার ডাকে তখন 7.5 কোটি বাঙালি ছিলেন, 7.5 কোটি বাঙালি এই রেসকোর্স ময়দানে বক্তব্য দিয়েছিলেন। আমরা জানি, আমরা দেখেছি। আমরা সেই আদর্শটুকু বুকে অবশ্যই রাখবো। কেন রাখবো? শাস্ত্রে একটা কথা বলে, অনেক মুরব্বীরে বলে, সিন্নি খাইলি যার জোরে মোল্লা চিনলি না। কথাগুলি বুঝে নেবেন বাংলাদেশের মানুষ। আমি ভিডিওটা আপলোড করবো আমার গরিবের বন্ধু চ্যানেল থেকে, আপলোড করবো আপনাদের কাছে। বন্ধুরা আমার, বেয়াদবি নেবেন না। বাংলাদেশটাকে আমরা এইরকম দেখতে চেয়েছিলাম না, চাই না, চাবও না। তবে জুলুম, অত্যাচার, অবিচার, অমানবিকতা বেশি দিন ধাম্ব হয়ে ঠিকতে পারে না। এখনও বাংলাদেশে অনেক মানুষ এই বিষয় নিয়ে কিন্তু ইঙ্গিতে সংকিতে প্রত্যেকটা ধারে ধারে যেই কোনো মানুষের কাছে যাবেন বাংলাদেশের, আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি এখান থেকে বলছি চট্টগ্রাম থেকে, যেই কোনো মানুষকে গিয়ে বলবেন আপনি কেমন আছেন, এই কথাটা জিজ্ঞাসা করবেন, অথবা তার মুখটা মলিন হয়ে যাবে, নতুবা সে বড় একটা শ্বাস ফালাই দিয়ে বলবে ভাই বেশি শান্তিতে নাই, বেশি শান্তিতে নাই। এই কথাটা কিন্তু বাঙালি জাতি, আমি জানি শতকরা 95% লোকে বলবে। 5% এগুলি তো মনে করেন যে মনে হয় আগে কিছু টাকা পয়সা বানায় রাখছে, দুর্নীতি কইরা লোর তরাস এই সেই করে আর বানাইছে। ওই ধরনের লোকের মুখ দেখে আফসোস, তার টাকা আছে, সে যে কোনো মুহূর্তে যে কোনো কাজ সে করতে পারে। এখন দেখতে পারি অনেক সময়, কি বলবো, আওয়ামী লীগের আমলে বলেছিলাম যে এই আওয়ামী লীগের আমলে কতগুলি হাইব্রিড আওয়ামী লীগে ঢুকে গিয়েছিল। হাইব্রিড, এটা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছিলেন, সংসদও কয়েকবার বলেছিলেন এগুলি দেখার জন্য। তবে আসলে আমি
ছাত্রদেরকে বলছি, তোমরা আমাদেরই সন্তান, তোমাদের বাবা মা বাঙালি, এর মধ্যে আমরাও তোমাদের মুখ থেকে শুনছি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমরা কিন্তু এই বক্তব্যগুলি তোমাদের মুখ থেকেই বাবারা শুনছি। আমি তোমাদের কাছে, ছাত্রদের কাছে আমি করজোর করে বলবো, রাজনীতি করার তোমাদের সময় আছে। তোমাদের এখনও এই বাংলাদেশটা কিন্তু ছাত্রদের উপরে নির্ভর করে অনেক কিছু গঠন হয়েছে। এটা তোমরা জানো, ছাত্রলীগকে যে তোমরা বয়কট করতেছো, কেন করতেছো? ছাত্রলীগের প্রতি অনেক মানুষের ভয়ভীতি আছে আমি মনে করি। মানে কেন? ছাত্রলীগ যেটা করেছে সেটা তোমাদের জন্য একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এখনও কিন্তু ছাত্রলীগকে তোমরা এই ধরনের তুকমা লাগাই এই কাজগুলি করতেছো। বর্তমানে যারা তোমাদের ছাত্র নাম দিয়ে সংসদ থেকে ধরে মন্ত্রণালয়, সচিবালয়, বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্তব্যে, বিভিন্ন কারণ দর্শন করার জন্য তোমরা চেষ্টা করতেছো বাবা, এতে করে কি তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে পারো কি না সেটাই বা আমাদের চিন্তার বিষয়। আমরা যারা তোমাদের দাদা আছি, তোমাদের বাপ চাচারা আছি, আমরা কিন্তু চিন্তার বিষয়। এখন পর্যন্ত বাংলাদেশে বিএনপি বলেন, অন্য অন্য দল যেগুলি বলেন, যারা আমাদের মতো মুরব্বী, তাদের মুখ থেকেও এই বাংলাদেশটাকে সুন্দর করার মতো কোনো রাজনীতিক দলের থেকে এখন পর্যন্ত কোনো একটা এরকম আশা আসতেছে না। আমরা ইউনূস সাহেবের যেমন করছিল ছাত্ররা, এই আশাটা অবশ্যই আপনারা করছিলেন। আমার মনের বিশ্বাস আর কি যেটা, যে যদি ইউনূস সরকারকে আমরা বসাই, উনি নোবেল বিজয়ী পাইছেন শান্তিতে, ওনাকে যদি আমরা রাজনীতিকে